আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে বানাবো জলপাইয়ের আচার। তো জলপাই আচার জন্য এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি। এখন জলপাইটা একটা ডিজাইন করে কেটে নিব। তো এই যে কেটে নিলাম, দেখেন একটা ডিজাইন আমি দেখাচ্ছি কিভাবে কাটলাম। তো এই যে আম্মু কেটে নিচ্ছে এখন। তো এই যে কাটা শেষ, এখন ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে না হয়ে গেছে, এখন সুন্দর করে উঠিয়ে নেবে। তো এই যে এখানে জলপাইগুলো অন্য পাত্রে ঢেলে নিলাম। তো এখন চিনিটা ঢেলে নিব। চিনি আর জলপাই একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো 5 মিনিটের জন্য মিশিয়ে রেখে দিব। চিনিটা গলতে গলতে আমাদের মশলাগুলো বেটে নিব একটু পর। তো এই যে এখন আগে শুকনো মরিচ ভেজে বেটে নিচ্ছে আমার আম্মু। তো এই যে বাটা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে নিবে। এখন 5 ফোড়ন বেটে নিবে। বেটে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে রাখলাম। তো এখন রসুন বেটে নিবে। এই যে এখন সরিষাটা বেটে নিবে। বাটা হয়ে গেছে, এখন একটা পাত্রে উঠিয়ে রাখবো। এখন এই যে দেখেন আমাদের, এখন কড়াইতে ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে লালটা ভাব করে নিব। এই যে আমাদের মশলাটা দেখে নেন। এটা হচ্ছে সরষে বাটা, এটা হচ্ছে হলুদ মরিচ বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে 5 ফোড়ন, আর হচ্ছে এই যে লাল হয়ে গেছে, এখন রসুনটা দিয়ে দিল। তো এখানে সব উপকরণগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিব। এই যে জাল হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। এই যে হয়ে গেছে আমার, এটা এখন বেড়ে নিব একটা পাত্রে। কালারটা কিরকম হয়েছে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।